যুগ্ম ছাত্র জনতার ডাকে চলা অবরোধের এখনকার খবর জানাতে খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রূপায়ণ তালুকদার। রূপায়ণ, অনেকটা সময় গড়িয়েছে, অবরোধের এখনকার খবরটা জানাবেন। মানে দোকানপাট খুলেছে কিনা, শহরে আর কোনো সম্প্রীতি সমাবেশ বা কোনো পক্ষের সভা সমাবেশ সেখানে হয়েছে কিনা, পরিবেশটা কি দেখছেন আপনি? হ্যাঁ রাকিব, আপনি যেমনটি বলছিলেন, ঢাকা থেকে এক যুগ্ম ছাত্র জনতা সমাবেশ থেকে যে তিন পার্বত্য জেলা 72 ঘন্টা সড়ক অবরোধের ডাক দেওয়া হয়েছিল, সেই আজকে খাগড়াছড়িতে দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে আজকে খাগড়াছড়ি অবরোধের কারণে খাগড়াছড়িতে দূরপাল্লা কোনো যানবাহন চলাচল করেনি এবং চলাচল করছে না। আর আভ্যন্তরীণ সড়কে কোনো যানবাহন চলাচল করছে না। তবে শহর এলাকায় কিছু ব্যাটারি চালিত টমটম এবং মোটরসাইকেল চলাচল করছে। আর শহরের ভিতরে দোকানপাট খোলা হয়েছে এবং শহরের বাইরে কিছু দোকান খুললে অধিকাংশ দোকান বন্ধ রয়েছে। আর রাকিব, আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই অবরোধের কারণে শুক্রবার সাজেকে বেড়াতে রাঙামাটির সাজেক রেলি যারা বেড়াতে গেছিলেন তারা সেখানে আটকা পড়েছেন। 1450 জন পর্যটক আটকা গেছেন বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। আর আমাদের যে বাঘাইছড়ি সংবাদদাতা উমর ফারুক সুমন, আমি তার মাধ্যমে জানতে পেরেছি 1450 জন পর্যটক সেখানে আটকা আছেন। আর এই বিষয়টা নিয়ে আমি বাঘাইছড়ি ইউনিয়নের সাথে কথা বলেছি। আমি তাকে জানতে চেয়েছিলাম এই পর্যটকদেরকে ওখান থেকে নিয়ে আসার কোনো ব্যবস্থা করা হয়েছে কিনা। তিনি আমাকে বলেছেন এখনো পর্যন্ত পর্যটকদেরকে সাজেক থেকে নিয়ে আসার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আর মূলত এই যে সাজেক সড়কের যে সমস্ত বেলি সেতুগুলো আছে, সেই সমস্ত বেলি সেতুগুলো অবরোধকারীরা পাতাতন গুলো খুলে ফেলে দিয়েছেন বলে আমরা জেনেছি, যার কারণে হয়তো বা এই পর্যটকদের আনা সম্ভব হচ্ছে না। রাকিব, এই ছিল খাগড়াছড়ির সর্বশেষ অবস্থা। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই রূপায়ণ, পরবর্তীতে আবারও কথা হবে আপনার সঙ্গে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন খাগড়াছড়ি থেকে সহকর্মী রূপায়ণ তালুকদার, এবং সেখানে আসলে যুগ্ম ছাত্র জনতার ডাকে যে অবরোধ চলছে সে অবরোধের আপডেট আমাদেরকে জানাচ্ছিলেন।